সাপ ও বেজির মধ্যে একবার লড়াই শুরু হলে যে কোনো একজনের মৃত্যু না হওয়া পর্যন্ত লড়াই চলতেই থাকে। সাপ বেজির লড়াইয়ে বেশিরভাগ সময়ই জয়ী প্রাণীটার নাম বেজি। সাপও জেতে, তবে তা সংখ্যায় খুবই কম। একটি পরিসংখ্যানে দেখা গেছে সাপ বেজির লড়াইয়ে বেজির জয়ের হার 75 থেকে 80%, আর সাপের জয়ের হার মাত্র 20 থেকে 25%। হাতি, বাঘ, সিংহের মতো শক্তিশালী প্রাণীরা সাপকে এড়িয়ে চলে, অথচ বেজি নামের ক্ষুদ্র এই প্রাণীটার কাছে বারংবার ধরাশয়ী হয় দুনিয়ার সবচেয়ে শক্তিশালী বিষধর সাপটিও। প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সাপ ও বেজির মধ্যে কেন এত শত্রুতা, এবং সাপ ও বেজির মধ্যে লড়াইয়ে অধিকাংশ ক্ষেত্রে বেজিই কেন জিতে যায়। প্রথমেই আমাদের জানা দরকার সাপ ও বেজির মধ্যে এত শত্রুতা কেন। প্রকৃতির এই দুটি প্রাণী একে অপরের প্রতি কেন এত বিদ্বেষপূর্ণ আচরণ করে? নিশ্চয়ই এর পিছনে কিছু কারণ রয়েছে। প্রথমত, সাপের খাদ্য পিরামিড অনুযায়ী বেজি তার একটি অন্যতম খাদ্য, আবার বেজির খাদ্য তালিকায় সাপ একটি অন্যতম খাদ্য। তাই বেজি সাপকে খাওয়ার চেষ্টা করে, আর সাপ বেজিকে খাওয়ার চেষ্টা করে। অনেক প্রাণী আছে যারা সাপকে খাওয়ার চেষ্টা করে কিন্তু পারে না, কারণ সাপ বিষাক্ত। কিন্তু বেজি সাপের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে, কারণ তাদের শরীরে থাকা অ্যাসিটাইলকোলিন রিসিপ্টরগুলি সাপের বিষকে প্রতিরোধ করে। এজন্য সাপও অনেক সময় তাদের সাথে পেরে ওঠে না। যেহেতু সাপ এবং বেজি একে অপরের খাদ্য এবং উভয়ই সমান প্রতিদ্বন্দ্বী, তাই প্রকৃতিতে তাদের মধ্যে শত্রুতা দেখা যায়। দ্বিতীয়ত, একাধিক প্রজাতির সাপ রয়েছে যারা বেজির বাচ্চা শিকার করে খায়। একদিকে যেমন সাপেরা বেজিদের বাচ্চাকে আক্রমণ করে, তেমনি বেজিরাও সাপের বাচ্চাকে শিকার করে খায়। তাই খুব স্বাভাবিকভাবেই এরা একে অপরের শত্রু হতে বাধ্য। এছাড়াও বেজি এবং সাপ একই প্রাকৃতিক সম্পদের জন্য প্রতিযোগিতা করে। তারা উভয়ই ছোট ছোট প্রাণী শিকার করে খায়, যেমন ইঁদুর, পোকামাকড় ইত্যাদি। এই প্রতিযোগিতাও তাদের মধ্যে শত্রুতা বাড়িয়ে তোলে। আবার বেজির প্রিয় খাদ্যগুলোর মধ্যে সাপের মাংস অন্যতম, তাই বেজিরা সাপ দেখলেই তাকে আক্রমণ করে তার মাংস খেতে চায়। তাই সাপও তার জীবন রক্ষার্থে বেজিকে আক্রমণ করে। এখন আমরা আলোচনা করব সাপ ও বেজির লড়াইয়ে অধিকাংশ ক্ষেত্রে বেজিই কেন জিতে যায়। একটা কথা প্রচলিত আছে, বেজির নাকি সাপের বিষে কিছুই হয় না। কথাটা পুরোপুরি সত্য নয়। অল্প বিষে বেজির তেমন কিছু হয় না, কেননা এদের শরীরে এক ধরনের গ্লাইকোপ্রোটিন থাকে যা সামান্য পরিমাণ সাপের বিষকে নিষ্ক্রিয় করে ফেলতে পারে। তবে যথেষ্ট পরিমাণ বিষ যদি সাপ বেজির শরীরে পুশ করে দিতে পারে, মৃত্যু অবধারিত। এই বিষই সাপের মূল শক্তির জায়গা। একবার ভালোভাবে বিষ ঢেলে দিতে পারলেই লড়াই খতম। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সাপ বেজিকে সঠিকভাবে কামড় বসাতে পারে না। সাপ বারবার ছোবল মারে বেজির শরীর লক্ষ্য করে, কিন্তু প্রতিবারই লক্ষ্যভ্রষ্ট হয়, কারণ বেজির গতি। সাপ যখন ছোবল মারে, বেজি দ্রুত নিজের জায়গা থেকে সরে যায়, তারপর আবার এগিয়ে আসে। সাপ আবার ছোবল মারে, বেজি আবার নিজেকে সরিয়ে নেয়। এর ফাঁকে বেজি চেষ্টা করে সাপের মাথা বাগে পাওয়ার, আর একবার সেটা ধরতে পারলেই হয়, দ্রুত চিবিয়ে ভর্তা করে দেয় সাপের মাথা। যদি সাপের মাথা সময় মতো বাগে নাও পায়, তবুও বেজির বিচলিত হওয়ার মতো কিছু নেই। সাপকে উত্ত্যক্ত করে বেজি, যাতে সাপ বারবার আক্রমণ করে বেজিকে। বেজি প্রতিবারই সরে গিয়ে নিজেকে বাঁচায়। একসময় সাপ ক্লান্ত হয়ে পড়ে, তখনই বেজি পাল্টা আক্রমণ করে সাপের মাথা কামড় দিয়ে চূর্ণ বিচূর্ণ করে ফেলে। কখনো যদি সাপ বেজির গায়ে ছোবল দিতেও পারে, তবুও বেজিকে মারার মতো যথেষ্ট বিষ ঢালতে পারে না, কারণ বেজির ঘন ও পিচ্ছিল লোমের কারণে সাপ ঠিকমতো দাঁত বসাতে পারে না বেজির গায়ে। তারপরও বেজি যে একবারে মরে না তা নয়, কখনো সাপ ভালো মতো বিষ দাঁত বসিয়ে দিতে পারে, তখনই কেবল বেজি মারা যায়। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে, তা হলো বেজি সাপকে মেরে খেয়ে ফেললে তখন সাপের বিষগ্রন্থি বেজির পেটে চলে যায়, কিংবা সাপের মাথা চিবুতে গিয়ে বিষগ্রন্থি নষ্ট হয়ে বেজির পেটে সাপের বিষ চলে যেতে পারে। তাহলে তো বেজির মরে যাওয়ার কথা। আসলে সাপ তখনই বেজিকে মারতে পারে যখন বিষ সরাসরি বেজির রক্তে ঢুকিয়ে দিতে পারে, তা না হলে বেজি মরবে না, কারণ বেজির পাকস্থলী সাপের বিষ হজম করে ফেলতে পারে। প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম যে সাপ ও বেজির মধ্যে কেন এত শত্রুতা, এবং সাপ ও বেজির লড়াইয়ে অধিকাংশ ক্ষেত্রে বেজিই কেন জিতে যায়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য তথ্যবহুল এবং মজাদার হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।